নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই জন্মছকের তৃতীয় স্থান। এই তৃতীয় স্থান থেকে আমরা জানতে পারি ভাই, ছোট ভাই বোন এদের সম্পর্কে। এবং এই তৃতীয় স্থানে বিচার করতে গেলে আপনাকে জানতে হবে ভাতৃকারগ্রহ মঙ্গলের তৃতীয় স্থান, অর্থাৎ আপনার এই জন্মছকের যেই স্থানে মঙ্গল বসে আছে তার তৃতীয় স্থানটাকেও আমাদের বিচার করার প্রয়োজন। তবে আজকের ভিডিও শুরু করা যাক। ভাতৃস্থান অর্থাৎ তৃতীয় স্থান, তৃতীয় ভাব। প্রত্যেকটা ভাবের এখানে অধিপতি লেখা রয়েছে, যেমন মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, বৃষের অধিপতি হচ্ছে শুক্র, মিথুনের অধিপতি হচ্ছে বুধ, কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র, সিংহের অধিপতি হচ্ছে রবি, কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি হচ্ছে শুক্র, বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, মকর রাশির অধিপতি হচ্ছে শনি, কুম্ভ রাশির অধিপতিও শনি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই হচ্ছে 12টি ভাব। এই 12টি ভাবের মধ্যে তৃতীয় ভাবকে আমরা বলি ভাতৃস্থান। এই ভাতৃস্থান থেকে আমরা জানতে পারি তার ভাই বোন সম্পর্কে এবং তার দাস দাসী, বেশভূষা, তার কণ্ঠ এবং তার পরিক্রম সাহস, এই সব সম্বন্ধে আমরা জেনে থাকি। তৃতীয় স্থান বা তৃতীয় ভাব তার অধিপতি, যেমন এখানে আমরা ধরেছি মেষ রাশিকে লগ্ন, অর্থাৎ মেষ রাশি হচ্ছে মঙ্গল তার অধিপতি এবং সেটা হচ্ছে আপনার লগ্নস্থান। এখান থেকে তৃতীয় স্থান হচ্ছে আপনার মিথুন রাশি, অর্থাৎ যার অধিপতি হচ্ছে বুধ। এই যদি তৃতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল যদি শুভ হয় তাহলে আপনি ভাতৃসুখ লাভ করবেন, ভাইয়ের সাথে সম্প্রীতি বজায় থাকবে এবং যে আপনার এই জন্মছকে যেই স্থানে মঙ্গল অবস্থান করে তার তৃতীয় ভাবই যদি কোনো অশুভ গ্রহ না থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, যদি সেই ভাবটিও শুভ হয় তবে অবশ্যই আপনি ভাতৃসুখে লাভ করবেন। তৃতীয় স্থান থেকে ছোট ভাই বোনের সম্বন্ধে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ তৃতীয় স্থানে মঙ্গল, শনি বা রবি এই ধরনের কোনো পাপ গ্রহ থাকলে বা পাপ গ্রহের যদি দৃষ্টি এই তৃতীয় স্থানের উপরে পড়ে তাহলে কিন্তু এই ভাই বোনের মৃত্যুর কারণে আপনি শোকগ্রস্ত হতে পারেন এবং ভ্রাতৃসুখে হানি ঘটতে পারে। কিন্তু ভ্রাতৃসুখে হানি ঘটলেও সেক্ষেত্রে কিন্তু আপনি হবেন সাহসী, বিক্রমী এবং মর্যাদা বিশিষ্ট। মঙ্গলের ওপরে যদি মঙ্গলের ওপরে অর্থাৎ তৃতীয় স্থানে যদি শনির দৃষ্টি থাকলেও কিন্তু আপনার ভাই বোনের মৃত্যুর কারণে আপনি শোকগ্রস্ত হতে পারেন বা তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। লগ্নের তৃতীয় স্থানে যদি রাহু বা কেতু থাকে, এই লগ্ন তার তৃতীয় স্থানে যদি মিথুন রাশিতে এখানে রাহু বা কেতু থাকে সেখানেও ভাই বোনের অকাল মৃত্যুর কারণ হতে পারে। মঙ্গল তৃতীয় স্থানের অধিপতি যুক্ত হয়ে, এখানে মঙ্গল হচ্ছে লগ্নের অধিপতি এবং তৃতীয় স্থানের অধিপতি হচ্ছে বুধ। এই মঙ্গল এবং বুধ যদি একই সঙ্গে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে, এটা হচ্ছে ষষ্ঠ স্থান, এই অষ্টম স্থান বা এই দ্বাদশ স্থানে যদি অবস্থান করে তাহলে ভাই বোনের সঙ্গে চরম অশান্তি সবসময় লেগে থাকবে। এক্ষেত্রে আপনার ভাতৃস্থানের অধিপতি হচ্ছে বুধ এবং লগ্নস্থানের অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার জন্মছকে লগ্নপতি এবং ভাতৃপতি যদি পরস্পরের শত্রু হয়, এখানে আপনার লগ্নস্থানের অধিপতি হচ্ছে মঙ্গল এবং ভাতৃস্থানের অধিপতি হচ্ছে বুধ। এই মঙ্গল এবং বুধ যদি শত্রু গ্রহ হয়, এখানে মঙ্গল এবং বুধ হচ্ছে শত্রু গ্রহ। এই মঙ্গল এবং বুধ যদি শত্রু গ্রহ হয়, পরস্পরের শত্রু হয়, সেক্ষেত্রেও কিন্তু ভাই বোনের সাথে চরম অশান্তি এবং ভাতৃসুখে বাধাপ্রাপ্ত হতে পারেন। এই তৃতীয় স্থান যদি দুর্বল হয়, এই তৃতীয় স্থান অর্থাৎ এই মিথুন রাশি যদি দুর্বল হয়
বিভিন্ন কারণে বা তার উপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই বোনের সাথে আপনার অশান্তি সর্বদাই লেগে থাকবে। আবার মঙ্গল যদি 6, 8 বা দ্বাদশ স্থানে থাকে, এই মঙ্গল যদি এই 6, 8 বা এই দ্বাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভাই বোনের সাথে বিবাদ, ভাই বোনের মৃত্যুর কারণ হতে পারে এবং আপনার অর্থহানি হতে পারে। পরের ভিডিওতে আমরা এই অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা এগুলো নিয়ে আলোচনা করব। এর তৃতীয় স্থানের বিচার করতে গেলে, আপনার ভাই বোনের বিচার করতে গেলে সেখানে এই লগ্ন এবং মিথুন রাশির অধিপতি বুধের দশা এবং অন্তর্দশাগুলো বিচার করতে হয়। সেগুলো আমরা পরের ভিডিওতে আমরা বিচার করব এবং আলোচনা করব। এবার আসছি ভাই বোনের সাথে সম্প্রীতি কখন বজায় থাকবে সেই বিষয়টা নিয়ে। লগ্নপতি এবং ভাতৃপতি, এখানে লগ্নপতি হচ্ছে মঙ্গল এবং ভাতৃপতি হচ্ছে বুধ। এই লগ্নপতি মঙ্গল এবং বুধের মধ্যে যদি পরস্পরের মিত্রগ্রহ হয়, তবে কিন্তু আপনার ভাই বোনের সহিত সম্প্রীতি বজায় থাকবে। তৃতীয় ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল বা তৃতীয় স্থানে যদি শুভ গ্রহ থাকে, এই তৃতীয় স্থান এবং তৃতীয় স্থানের অধিপতি মঙ্গলের তৃতীয় স্থান, মঙ্গল যেই স্থানে থাকবে তার তৃতীয় স্থানে যদি শুভ গ্রহ হয়, সেখানেও আপনার ভাই বোনের সঙ্গে আপনার প্রীতি সম্প্রীতি বজায় থাকবে। তৃতীয় স্থান আগেই বলেছি বক্ষস্থানকে সূচিত করে। তৃতীয় স্থান যদি দুর্বল হয় এবং মঙ্গল এবং তৃতীয় পতি যদি 6, 8 বা দ্বাদশ স্থানে অবস্থান করে, বা দ্বাদশপতি, এখানে দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি দ্বাদশপতি যুক্ত হয়। আমরা জানি বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু এক্ষেত্রে যদি লগ্নপতি এবং আপনার তৃতীয়পতি একসঙ্গে যদি দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ একই ঘরে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বক্ষ রোগে কষ্ট পেতে পারেন। তার সঙ্গে যদি তার চন্দ্র দুর্বল হয়, তবে সেই বক্ষ রোগ কঠিন আকার ধারণ করতে পারে এবং হার্টের জটিল সমস্যা দেখা দিতে পারে। আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অবশ্যই তার উত্তর পাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। নমস্কার।